মুরব্বী হকসাবের নামও একই অবস্থা। হকসাবের নাম দিয়ে বিশাল করে অত উনি জানেই না। এগুলো কি সবগুলো পেজ নিয়ে নেওয়া উচিত। এগুলো কি মোবাইলটা আমরা নিয়ে যাই, মোবাইলটা নিয়ে ছাত্ররা আসে, আপনার ছাত্ররা এসে আমার ছাত্র আসা মানে কি আমি আসা ব্যক্তি, আমি আসা আমার ছাত্র ব্যক্তি উনি আসা। আচ্ছা উনি কথা বলো, আপনি তো মেয়ে, আপনি সামনে আসেন। আপনি তো শায়েখ সাহেব, বিশাল বড়, আপনার থেকে লক্ষ টাকার অভাব নেই আপনার, শায়েখ কারি মুফতি আবার, তা আপনি এই কাজটা করলেন কেন? অযৌক্তিক ইয়ে আপনি ভিডিও বানিয়ে দিলেন, কে ভিডিও বানিয়ে দিচ্ছে তার নাম্বার দেন, বলেন। কে ভিডিও বানিয়ে দিচ্ছে দেন। এই সমস্ত কেন করবেন? কোরআন নিয়ে বলেন, কোরআন শেখান আপনারা, কোরআন সমস্যা নেই, কিন্তু আমাদের নাম ব্যবহার করে এই সমস্ত করা উচিত না। নাম্বার বের করেন, আপনি হাসান মাহমুদের জেলা আপনার নাম্বার বের করেন। ওনার সাথে আর কেউ আছে তো মনে হয়, ওনার সাথে প্রধান আর কে? মহসিন আচ্ছা সুন্দর সুন্দর বন্ধু বাকি বন্ধু নাম ভিডিও বানায়। ও কামরুল হাসান না মাহমুদ আচ্ছা সুন্দর আগে বলে পরে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে সুন্দরভাবে কালচার এটা নিরসন করা যায়। এখানে আমার সাহেব আপনি শুনে আসেন না, এখানে আমরা আসি বা কিছু এসে কিছু বলবেন না। আমাদের জরুরি দরকার এখানে আসেন। শায়েকের ছাত্র করা শায়েক করা তো এক না। আপনি বারো ছাত্র বলতেছেন কেন আপনি? এখানে তো আপনি শায়েকের নাম ব্যবহার করতেছেন। আপনি আমার ছাত্র, আমি আবারও বলছি, আমার ছাত্র এসে ক্লাস করে, আমি আমার ছবি কেন? আমার ছাত্রের দেন ছবি, আমার ছাত্র যে আসলে আপনি শায়েকের ছাত্র নাম দেন, আপনি শায়েকের নাম দেন কেন? আমার নাম দিয়ে, আমার ছবি দিয়ে, আমার ওই যে প্রশিক্ষণে আমার ক্লাসে আমি যে আমার মাদ্রাসায় পড়াচ্ছি, আমার মাহাদে, ওই মাহাদের ভিডিও কেটে ওইটা দেন কেন? ঠিক না, এটা তো অন্যায়। কোরআন আমরা কোরআন শিখান, আমাদের কোরআনের খেদমতের জন্য আমরা বসছি, কোরআন শিখান, সমস্যা নাই। আমরা তো কেউ বলি না যে কোরআন কারো ব্যক্তিগত সম্পদ, কোরআন শিখান, অসুবিধা নেই। কিন্তু এইভাবে আরেকজনের নাম ব্যবহার করে আমরা যাকে চিনি না জানি না, এটা তো অপরাধ, এটা ভুল না তো। মাহফিলে বক্তব্য দেওয়ার উপরে যদি বক্তা না আসে, মানে যে দাওয়াত না দিয়ে এটা তো কোর্স হইতেছে। আমার এরকম অনেক মাহফিল আছে যেখানে আমাকে দাওয়াত না দিয়ে মাহফিলে আমার পোস্টারে আমার নাম দেয় বিশাল করে। জি। প্রয়োজন মুসলিমরা যখন আসে, এলাকাবাসী যে শায়েখ কোথায় গেল, বলে উনি তো বাংলাদেশে নাই, অথচ আমি কিন্তু দেশে আছি। ওই আমি বিদেশ যাই, সব এটা ওটা কারণ পুঁজি বানায়, বলে উনি তো নাই, এখন বিদেশ গেছে। এই কোর্সগুলোর ক্ষেত্রে একই অবস্থা। এগুলা বন্ধ করতে হবে, এগুলা এইভাবে আর কন্টিনিউ করতে, নাম বিক্রি করে এইভাবে এগুলা। আজকে আমরা বাধ্য হয়ে এখানে আসছি, আমি আমার সমস্ত কাজ ফেলে, নাজুল ভাই ওনার সমস্ত কাজ ফেলে, ওনার ব্যস্ততা ফেলে আজকে এখানে আসতে বাধ্য হয়ে আসছি আমরা। কারণ বারবার এই যে মানা করার পর ফোন দিয়ে, সাইনবোর্ডে একটা ফোন দেওয়া হয়েছে, উল্টা সে ঝাড়ি নাই। হ্যাঁ, কে বলছে আপনি কে এরকম ছিল? কি আর আপনার বলার পর বারবার আপনার কই আনা শিখা বলতেছেন শায়েকের ছাত্র আসে, শায়েকের ছাত্র আসে। আপনারা সরাসরি শায়েকের নাম ব্যবহার করছেন এখানে, সেটা বলেন সরাসরি। আপনারা আবার বলতেছেন মুখের উপরে যে শায়েকের ছাত্র আসে এখানে। আপনি তো বলেন এখানে পুরান ছাত্র, তো আপনি তো এই বিষয়ে যে মানে জানেন না, যে এরকম না তো। আপনি যদি এখানে পুরান সব বিষয় জানেন, আপনি এখানে আসেন যেহেতু। আমি যতটুকু দেখছি আপনার ছাত্ররা আসে, আমরা এখন তাকে কন্ট্যাক্ট করে আপনার চতুর্থ বর্ষের ছাত্ররা আসে। সবই ঠিক আছে। আবার সেই আপনারা মাত্র প্রশ্ন করে সে ঘুরে ফিরে একই কথা বলতেছেন। আপনি একই কথা বলতেছেন, আপনি ঘুরে ফিরে। মানে আমি আপনাকে বুঝাই দিচ্ছি, আপনি আলাদাই ফারাক, আপনি তো আলেম মানুষ, বুঝেন তো। আমি আপনাকে বুঝাই দিচ্ছি যে আমার নিজের একটা প্রশিক্ষণ সেন্টার আছে। আপনার নাম কি? বাড়ি কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া কোথায়? সদর কোথায়? কোন গ্রাম? কোন মডেল থানার অপোজিট? মডেল থানার অপোজিট। আমি জামিয়া রহমানিয়া ছাত্র, মক্তবকারী বিলাস স্টেশনের সহযোগী। কিন্তু আপনি একই কথা বারবার কেন বলেন? একই কথা তো বারবার বলার দরকার নেই। বিলাস ছাত্র এখানে কেন? ওই বাপ্পারের সাথে গেল, নুরানি করে বাপ্পারের সাথে গেল।
বাটপাড়ির সাথে আপনি কেন গাড়ি বেলা হচ্ছে বড় বড় পরিচয় দিচ্ছেন বাটপাড়ির সাথে কেন সবই জানেন যে এখানে গাড়ি বেলা আপনি না চাই না কোনো কিছু তো করতেছেন না এক জায়গায়। 4 মাসে তো সবই জানেন। সামনে যান, আর সামনে যান, সামনে যান, বলেন। নাম বিক্রি করে ব্যবসা। আশ্চর্যের বিষয় আপনার পেজ আমি ঘাটাঘাটি করি আমাকে মানুষ পাঠায় কেন বুঝে এই অবস্থা 4-5 জায়গায় এই সাইডটা নিয়ে অবস্থা উনি এগুলো বাদ দিতে পারতেছেন। এখন আমরা চলে যাবো আবার করবো স্টেটমেন্ট এখানে দাঁড়ায় না এরকম না আপনি না এখনো দাঁড়ায় না তারপরে তো এটা কিন্তু আমার এই স্টেটমেন্ট তো সে দিয়ে আসছে আমার এখানে গিয়ে তো দিয়ে আসছে, লিখিত দিয়ে আসছে, না ভিডিও করবে ভিডিও তো আর সমস্যা নাই না লিখিত দিয়ে আসছে তো, লিখিত ভিডিও দুইটাই আছে না সামনে কি করবে এভাবে করবে না এটা ইয়ে বল সেই মালিক আপনার ছাত্র, আসসালামু আলাইকুম, ওরা আপনার ছাত্র, আপনার ছাত্র লিখে রাখি দেখে চিনেন আপনি ভালো আছে আমাদের সুবাল আজহারি ধরে চিনেন নাজমুল হাসান সাহেব মাগর যে এই শায়েকের নাম এবং উস্তাদের নাম এবং শায়েকের নাম ব্যবহার করে এই প্রশিক্ষণ চালায়, কিন্তু তারা দুজন জানেই না যে প্রশিক্ষণ নামে কি আছে, একেও চিনে না। এইভাবে প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে এবং প্রশিক্ষণে যখন বিভিন্ন ঈদের পরে বড় বড় প্রশিক্ষণ হয় তাদের নাম দিয়ে ছবি ব্যবহার করে সারা মাস ব্যাপী এবং বছর ব্যাপী ঘুষ চলে, এইভাবে চলতে থাকে। তো কোরআন পড়াচ্ছি আমরা, কোরআন পড়ে যদি আমরা বাটপাড়ি করতেছি তাতে ফায়দা যায়। আর আপনার বাড়িতে সেই কার্যকলাপ গুলা হচ্ছে খুব সব জায়গা আপনি জানেন না তো। এখানে আসেন, এখানে আসেন। এই যে সামনে আসেন। এমন আমার সব ভাইয়েরা পাবে ভিতরে কিন্তু বলেন কি লোকে আছে আপনার হয় না কেন এত একটা মামলা ফেরবার দিয়ে বলছি এত বড় মামলা ফেরত বিষয় যত অনেক বড় মাদ্রাসা আর বন্ধুবান্ধব চিনে সবাই জানে হ্যাঁ আপনার দেখলে তো ভালো থাকা দেওয়া আমি তো তাকে প্রতিদিন দিয়েছি বাবা আমার মাপ করে দেন অনেক সব যে এখানে আর আমি বাড়ি করা শুনে যে ভাইগুলো আলাপ করছি যে আল্লাহ যদি আমার বাড়ি করতে দেয় আমি একটা সুন্দর মাদ্রাসা তুল সব সুযোগ কোরআন শিব করে আপনারা ভাড়া প্রতিষ্ঠান আপনি বলবেন কি ভাড়া দিতে হয় আমি কেন দিচ্ছি কোরআন করবো এখন তো আপনি কিছু করে আমি যেটা তো আলাদা দিতে পারবো কাম ব্যবহার করবো তারে কি করবো এটা তো বুঝবো আপনার বাড়িতে আমরা আসছি